ওপরে পাখি আছে তো, ওই যে পাখি নাড়াচ্ছে আর পড়ে যাচ্ছে। এরা মজা করছে এই গাছটা পেয়ে। আজ এই সঙ্গম থেকে এসে আমি পুরো বিপদে পড়ে গেছিলাম। ওখান থেকে তো প্রথমত আমি দুপুরে আমরা খেতে গেলাম একটা হোটেলে, সেখানে আজকে নিরামিষ খেলাম। তো নিরামিষ বলতে তো আর ওইভাবে হোটেলে নিরামিষ পাওয়া যায় না, জাস্ট খাওয়া আর কি। তার কারণ আজকে আমি সকাল থেকে এতগুলো ভিডিও করেছি সঙ্গমে, তারপরে সেগুলো এডিটিং করা, আদার্স কাজ, যেহেতু কাল থেকে আমরা বেরিয়ে যাব অনেক দিনের জন্য, তো তার জন্য অনেক কাজ করতে হয়েছে। তো আজকে আমার পক্ষে রান্না করা কোনো কারণেই সম্ভব ছিল না। তো যাই হোক, এই ওখানে অনেকক্ষণ আজকে সঙ্গমে ছিলাম। তো তার মধ্যে একটা সময় একটা হঠাৎ করে হাওয়া উঠলো, মানে হাওয়ার সঙ্গে সঙ্গে ধুলো এসে আমার চোখে পড়লো, এই লেফট সাইডের চোখটা। তো সেই সময়টা অতটা বুঝতে পারিনি, হট করে একটু চুলকে ফেলেছি, এরকম ঘষে নিয়েছি চোখটা। তো বাড়ি আসার পরে হঠাৎ করে মনে হচ্ছে চোখটা ভারী ভারী, চোখের পাতাগুলো মনে হচ্ছে খচখচ করছে, ভেতরটা খচখচ করছে, কেমন পাতাগুলো ভারী ভারী মনে হচ্ছে। ঠিক আছে, তো তারপরে আমি মানে করতে শুরু করলাম, একটু বরফের নিয়ে রুমালের মধ্যে ডাইরেক্ট দিইনি, হালকা হালকা উপরে একটু দিচ্ছিলাম, যে কি জানি কি হলো। তো যাই হোক, তারপরে চোখ দিয়ে তো অনবরত জল পড়ছিল, মানে মনে হচ্ছে যেন আমি কেঁদে যাচ্ছি এরকম। একটা চোখ দিয়ে, এটা দিয়ে নয় কিন্তু, শুধুমাত্র এই চোখটা। তো দেখতে পাচ্ছি, এটা বুঝতে পারছো কিনা জানি না, আমি এখন একটু খুলতে পারছি, তখন তো মানে ছোট হয়ে গেছিলো, একেবারেই দেখা যাচ্ছিল না এরকম মনে হয়। তো কন্টিনিউয়াসলি জল পড়ছিল, আমি তো ভয় পেয়ে গেলাম। তারপরে একটা নো টিয়ার্স বলে একটা চোখের ওষুধ আছে, তো সেটা কিছুদিন আগে আমার হাজব্যান্ডকে দিয়েছিল, দিশা থেকে বোধহয়। তো সেটা ও বললো তুমি এটা দাও, তো ওটা ওই জন্যই দেয়, চোখের জলটা যাতে ক্লিয়ার হয়, চোখটা পরিষ্কার হয়। তো সেটা দেওয়ার পর আস্তে আস্তে চোখটা ঠান্ডা হলো। আমি বেশ দিলাম, দিয়ে অনেকক্ষণ চোখটা বন্ধ করে রাখলাম। তো তারপরে আস্তে আস্তে আমি চোখটার মানে জল পড়াটা বন্ধ হলো, মানে জল কন্টিনিউয়াসলি জল পড়ছিল, তার সাথে ব্যথা করছে, খচখচ করছে, ভেতরে চুলকাচ্ছে, মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। মনে হলো ব্যাস আমার তো বাপের বাড়ি যাওয়া ক্যান্সেলই হয়ে যাবে। এইভাবে চোখ নিয়ে আমি যাব কি করে? এমনিতেও আমরা কালকে বড় গাড়িতে যাচ্ছি না, আমাদের যিনি ড্রাইভারটা উনি অন্য ইয়েতে ব্যস্ত আছেন, অনেকবার সেদিন ফোন করা হলো, তো উনি বোধহয় অন্য জায়গায় কোথাও গেছেন, তো সেভাবে রেসপন্স করছেন না। তো যাই হোক, আমরা বাইকেই যাব ঠিক করেছি। তো ভীষণ পরিমাণে আর কি প্রবলেম হচ্ছিল তখন। আমি তো মা ফোন করেছে, আমি তো প্রায় মাথা গরমই করে ফেলেছি। তো যাই হোক, তারপর এখন অনেকটাই, যদিও পুরোপুরি ঠিক নয়, এই চোখটা যেমন নর্মাল সেটা মনে হচ্ছে না, খচখচে একটা ভাব আছে, ভারী ভারী মনে হচ্ছে, কখনো কখনো চোখটা পরিষ্কার লাগছে, কখনো কখনো আবছা লাগছে, যেটা হয় আর কি এরকম ধরনের ইয়েতে। কিন্তু জল পড়াটা বন্ধ হয়েছে, আর তখন আমি একদমই তাকাতে পারছিলাম না, সেটা একটু তাকাতে পারছি, কারণ আমি 3 থেকে 4টে এডিটিং করলাম এতক্ষণ ধরে বসে বসে করে, আমি শিডিউলে দিয়ে গেলাম, যাতে আমার ওখানে গিয়ে আমাকে অন্তত আমি 3-4টে দিন সময় পাই দুটো ব্লগ করার জন্য আর কি, তার জন্য। তো যাই হোক, আলটিমেটলি সমস্ত গোছাতে পেরেছি। আমি তো তখন ভাবলাম, মা ফোন করেছে, আমি বললাম আমি যেতেই পারবো না কালকে, মানে আমার কিচ্ছু গোছানো হয়নি, কিচ্ছু করা হয়নি, সকাল থেকে আমার আজকে এতটা কাজের প্রেশার গেছে যে আমি কিছুই করতে পারিনি। তো যাই হোক, আস্তে আস্তে আমি সমস্ত একটু একটু করে গোছালাম, গুছিয়ে তুলসী গাছটা নিচে রেখে আসলাম, সিকিউরিটি গার্ডকে বলে এলাম তুলসী গাছটাই যেন জল দেয়, কারণ এটা 2-3 দিনের ব্যাপার নয় যে হবে, 8 দিনের ব্যাপার। আর সব থেকে বড় হচ্ছে এটা গরমকাল, প্রচণ্ড জল টানের সময়, ফলে আমি ভরসাই পেলাম না তুলসী গাছটাকে ঘরে রাখার। তো এই হচ্ছে ব্যাপার। আর সমস্ত গুছিয়ে টুছিয়ে মোটামুটি নিয়েছি। ভোরবেলা আমাকে উঠতে হবে, বাইরে জামা কাপড়গুলো গুছিয়ে তুলতে হবে, ঘরটাকে ক্লিন করতে হবে, পুজো করতে হবে, এই ব্যাপারগুলো আছে, করে নিয়ে তারপর বেরোনা। যতটা সম্ভব চেষ্টা করব 7টা থেকে 7:30টার মধ্যে বেরোতে, যাতে ওই কড়া রোদটা না পায়। 8টা 8:30টায় মানে তো এখন ভীষণ কড়া রোদ উঠে যাচ্ছে, তো সেটা যাতে না হয় সেটাই আর কি চেষ্টা করব। তারপরে এখন ভাত বসিয়েছি, সেদ্ধ ভাত, বাটার আলু ভাতে দিয়ে খাবো, কারণ পেটটা ভরা ভরা লাগছে। সন্ধেবেলা সুমিত ওই লিট্টি নিয়ে এসেছিলো,
সেদিনকে তোমাদের দেখালাম যে মাহেশে একটা রাস্তার উপরে একটা স্ট্রিট ফুড মতো হয়েছে, খুব সুন্দর ওরা লিট্টি বানাচ্ছে, তো সেটা নিয়ে এসেছিলো। ওটা দুটো খাওয়ার পরেই পেটটা এমনি এমনি ভারী ভারী লাগছে। তারপরেও মনে হলো যদি ভাত না করলে আবার মাঝরাতে খিদে পেয়ে যায় তখন কি হবে, তার জন্য ভাতটা করেই নিলাম, সেদ্ধ ভাত। তো এই হচ্ছে ব্যাপার, এতক্ষণের এই হচ্ছে আপডেট। তোমাদের যা আপডেট দিলাম মুখেই দিলাম, আর কি কিছুই শেয়ার করতে পারিনি। ঠিক আছে, তো চলো আমি ভাতটা দেখে খেয়ে দিয়ে একটু শুয়ে নিই। আবার যদি সকালে আমি এটাকে একটু ভিডিও করে এটাকে এডিট করতে পারি তো আমি এটাকেও শিডিউলে দিয়ে যাব, মানে ততদিনে আমার একটু হেডেক মুক্ত থাকবে। আমি মানে দুটো দিন যেন আমি এখানে গিয়ে একটু রিল্যাক্স করতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আসছি। আজকে কন্টিনিউয়াসলি বাজি ফেটে যাচ্ছে, কোথাও না কোথাও বিয়ে আছে। একবার দেখছি গঙ্গার ওপারে মানে আলোর বাজি ফাটছে, আবার দেখছি এদিকে ফাটছে, মানে আজকেও প্রচুর বিয়ে থাওয়া আছে। পোডিয়ামে দেখো কেউ নেই, আজকে সন্ধেবেলা ছিল, এখন কেউ নেই। আর এখানে আমার ভাত হয়ে এসছে, ভাতটা খেতে পারলে বাঁচি, খেয়ে শুতে পারলে বাঁচি, আর ভালো লাগছে না। এই হচ্ছে ভাতের কন্ডিশন। সমৃদ্ধের সব থেকে প্রিয় ফ্রেন্ড এবার সমৃদ্ধের থেকে আলাদা হয়ে গেছে। ওদের ওই নাম ওয়াইজ সব সেকশন হয় আর কি। তো সমৃদ্ধের বি ছিল, ওর নামও সমৃদ্ধ ছিল, সেও বিতে ছিল। এবছর সে বিতেই রয়েছে, সমৃদ্ধ আবার সি সেকশনে হয়ে গেছে। কেন এটা হয় বলছি, মিডিলে হয়তো এক্সাম হয়তো অনেক বাচ্চা কাচ্চা আবার ঢোকে, ফলে তাদের হয়তো নামের জন্য এদিক ওদিক করে ওদের সেকশন চেঞ্জ হয়ে যায়, এরমই একটা কিছু ব্যাপার হয়। ওদের কিন্তু রেজাল্ট অনুযায়ী সেকশন চেঞ্জ হয় না। তো যাই হোক, তো তার মা আমাকে মেসেজ করেছিল আমার ছেলে কোন সেকশনে আজ পড়েছে। আমি বললাম, তো বলছে আমার ছেলে জানলে মন খারাপ হয়ে যাবে। বললাম সমৃদ্ধ শুনেও সমৃদ্ধের ভীষণ মন খারাপ হয়ে গেছে। তো সমৃদ্ধ বলছে মা এর থেকে নতুন ক্লাসে উঠে তো সেই আনন্দটাই চলে গেল, আমার বেস্ট ফ্রেন্ডটা আমার থেকে আলাদা হয়ে গেল না। হ্যাঁ, তোদের মানে এই স্কুলে না মন থেকে কাউকে বেশি বেস্ট ফ্রেন্ড করিস না, কারণ প্রত্যেক বছরই দেখা যায় এরকম চেঞ্জ হয়। লাকিলি খুব কম বারই হয় যে একসাথে সবাই দুজন থেকে গেছে। তো খুব মনটা খারাপ। আবার ওই বাচ্চাটারও খুব মন খারাপ, ওরা ভীষণ ক্লোজ ছিল দুজনেই একটুখানি অন্য টাইপের, একটুখানি কি বলবো, একটু শান্ত ধরনের, নিজেদের মতো গল্প করতে ভালোবাসে, মানে হাতে পায়ে দুরন্ত ব্যাপারটা অতটা নয়, কম আর কি। তো যাই হোক, দুজনেই খুব মজার মজার গল্প করতো, সেইগুলো মিস করবো আমি। সমৃদ্ধ এসে বলতো মা জানো আজকে সমৃদ্ধ এই বলেছে, আজকে সমৃদ্ধ ওই বলেছে। তো যাই হোক, এই দেখো ভালো টাইমেই আমি ক্যামেরাটা ধরেছিলাম, তোমাদের শেয়ার করতে পারলাম। তো যাই হোক, আমার মনে হয় রাত্রেবেলা শুলে সকালটা চোখটা ঠিকও হয়ে যেতে পারে। কালকে রাত্রে আমার একদম ঘুম হয়নি, ভোরবেলা উঠে পড়েছি, তো চোখটা রেস্টও পাইনি। তার মধ্যে তো চোখটার মধ্যে মানে বালি ফালি গেছে মনে হয়, কারণ ওখানে তো এখন প্রচুর ধুলো, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর কি বলবো, একটা জোরে হাওয়া দিয়েছে, সেই হাওয়াতে সমস্ত ধুলোগুলো, আমি এসে কালকে চুলে শ্যাম্পু করে গেছি, কিন্তু আজকে মনে হলো চুলে শ্যাম্পু না করলে আমি থাকতেই পারবো না। আমি বাড়িতে এসে চুলে আবারও শ্যাম্পু করলাম, মানে এমন অবস্থা। ঠিক আছে, চলো। ডিমের লাল কুসুমের মতো দেখতে লাগছে সূর্যদেবকে। দেখো সকালবেলা এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য খুব কমই মেলে। আর এখানে দেখো সারা রাত মাছ ধরেছে এরা, সব লাইন দিয়ে এখানে সব নৌকাগুলো দাঁড়িয়ে আছে পরপর, 4টে নৌকা পরপর দাঁড়িয়ে আছে, 4টে নয় 5টা নৌকা আছে। আর এরা যে কত ভোর থেকে কাজ শুরু করে, কারণ রোদ উঠে যায় তখন কষ্ট হয়, তার জন্য। কি ভালো লাগছে দেখতে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে অলমোস্ট 6টা 6:30 বাজতে গেল। আমি উঠেছি হচ্ছে
পৌনে 4টে, পৌনে 5টার সময়। তো উঠে আমি এতক্ষণ এত কাজ করলাম, এখন ঘরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাসি ঘরে তো বেরোনো উচিত নয়। আর ঠাকুর যেহেতু বেরোবে, মানে গোপাল ঠাকুর আমাদের সাথে যাবে, তো তার জন্য এটা করে নিয়ে, পুজো করে নিয়ে, পাখিকে একটু খাবার দিয়ে তারপরে চাটা খেয়ে আমরা বেরিয়ে যাব। যতটা সকালে বেরোতে পারা যায় ততটাই ভালো, কারণ রোদটাকে অ্যাভয়েড করতে হবে। তো অনেক কাজ করে নিয়েছি সকালবেলা উঠে, এখানে ব্যাগপত্রও নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, জলগুলো খালি করতে হবে, এই বোতলে জলগুলো ভর্তি আছে, এগুলো খালি করব। কত কাজ, মানে একটা বাড়ি থেকে বেরোনোর আগে এত কিছু দেখতে হয়, সম্পূর্ণ আমাকে, পুরোপুরি আমাকে, আর একজন পুরো ঘুম দিচ্ছে। তো চলো আমি কাজগুলো করে নিই, তারপরে এখানে আবার ব্লগটাও এখানে রেডি করব, সবটা করে নিয়েই বেরোবো। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো চলো আজকে এখানে ব্লগটা শেষ করছি। এরপরে কিছুদিন তোমরা আমার বাপের বাড়ির ব্লগ পাবে, আশা করছি অন্য ধরো। হ্যাঁ হ্যাঁ, 2টো মোবাইল নিয়েছো তুমি? আশা করছি এরপরের ব্লগগুলো একটু অন্যরকম হবে, তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো সকলকে টাটা।